এখানটা একটা প্রশ্ন, এই যে পোরোসিটি আমি বললাম না ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম, মানে সেটা কীরকম? দেখো এইরকম 3 ফেজ ডায়াগ্রাম অঙ্কন করে যদি বলি, উপরে যে পার্টটা সেটা হচ্ছে কি ভলিউম অফ এয়ার, তারপরে ভলিউম অফ ওয়াটার, তারপরে ভলিউম অফ সলিড, এই পার্টটা আছে সলিড। তাহলে এই যে দুটো পার্টকে আমরা কি বলতে পারবো? ভলিউম অফ ভয়েড। এবং এই টোটাল পার্টটাকে আমরা কি বলবো? ভি, মানে হচ্ছে টোটাল ভলিউম, তাই তো? তাহলে এখান থেকে আমি এইভাবেও তো বের করে নিতে পারি যে ভি ইজগুয়াল টু কি না ভি এ প্লাস ভি ডব্লিউ প্লাস ভি এস। তাহলে এই যে এই যে ভিবি মানে কি? এই ভলিউম অফ এয়ার বাই প্লাস ভলিউম অফ ভয়েড। তাহলে ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার, এটা ইজগুয়াল টু হচ্ছে তোমার ভলিউম অফ ভয়েড। দেখো এই পোরোসিটি থেকে একটা প্রশ্ন তোমাকে আসবে। এই পোরোসিটির একটু আগে আমি যদি যাই, তাহলে কী হবে না ভয়েড রেশিও আমরা বলেছিলাম। তাহলে ভয়েড রেশিওর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ভয়েড রেশিও মানে ইজগুয়াল টু কি না ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। আর কি ইটা মানে হচ্ছে পোরোসিটি, সেক্ষেত্রে কী বললাম? ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। কিন্তু এখান থেকে ইন্টারভিউর একটা প্রশ্ন আসে। কি ইন্টারভিউর প্রশ্ন আসে? এই দুটো দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে হুইচ আর সিগনিফিক্যান্ট। কি হুইচ আর সিগনিফিক্যান্ট, এর মধ্যে কোনটা মানে গুরুত্বপূর্ণ একটা কিন্তু তোমার প্রশ্ন, অ্যাকুরেট রেজাল্ট কোনটাতে আসে তোমাকে বের করতে বলবে। তখন তুমি কি বলবে? দেখো ভয়েড রেশিও মানে আর মানে এখানে তোমার কি হয়ে যাবে? হুইচ আর মানে কি আমাদের অ্যান্সারে কিন্তু হয়ে যাবে ভয়েড রেশিও। কেন ভয়েড রেশিও হবে সেটা তোমাকে বলছি। দেখো তার আগে বলে দিই পোরোসিটি কেন হবে না, সেটা কিন্তু জানাটা ইম্পর্ট্যান্ট। পোরোসিটি হবে না কারণ যে টোটাল যে তোমার ভলিউমটা সয়েলের মধ্যে চেঞ্জ হতে পারে। হয়তো দেখা গেল যে টোটাল ভলিউমটা ডেন্স হয়ে গেল বা লুজ হয়ে গেল, সেই কারণে ভলিউম অফ ভয়েডটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে ভলিউম অফ সয়েলটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে এই যে পোরোসিটির ক্ষেত্রে যে ভলিউম অফ সয়েলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায়? একটু আগে যে বললাম যে পোরোসিটি হবে না কারণ হচ্ছে টোটাল ভলিউমটা সয়েলের মধ্যে চেঞ্জ হয়ে যায় বা চেঞ্জ হতে পারে, কেন বলো তো? না টোটাল ভলিউমটা যদি তোমার লুজ বা যদি ডেন্স হয়ে যায়, তখন কিন্তু ভলিউম অফ ভয়েড মানে যে ভি সেটা চেঞ্জ হয়ে যায়। সেটা চেঞ্জ হয়ে যাওয়া মানে ভলিউম অফ সলিডটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে আমাদের পোরোসিটিটা কিন্তু সিগনিফিক্যান্ট নয়। কিন্তু আমাদের যে ভয়েড রেশিও সেটা হচ্ছে কেন অ্যান্সার? তার কারণ হচ্ছে ভয়েড রেশিও হবে কারণ তোমার ভলিউম অফ সলিডটা চেঞ্জ হয় না, মানে ভিএসটা কিন্তু চেঞ্জ হয় না ভয়েড রেশিওর ক্ষেত্রে সাধারণত। খুব বেশি যদি কম্প্রেশন বা কম্প্রেসিভ হয় তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হয়, না হলে কিন্তু হয় না। তাহলে ভিএস চেঞ্জ হচ্ছে না কিন্তু ভলিউম অফ ভয়েড মানে ভিবি কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই বেশি সিগনিফিক্যান্ট হয়। এটা একটা কনসেপ্ট ইন্টারভিউ প্রশ্ন ছিল, যেটা তোমাদেরকে করিয়ে দিলাম।